ভাই আজকের ভিডিওতে আসলে একটা জিনিস রিকোয়েস্ট করতে আসছি। সেটা হচ্ছে ওই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ যোগ করেন দয়া করে। আর যদি হ্যাভ বা হ্যাজ হয় তাহলে যা হচ্ছে হ্যাজ দিয়েন, মানে এটা প্রেজেন্ট টেন্সের জন্য। আর সাবজেক্টটা যদি পাস্ট টেন্স হয় তাহলে সেখানে ওয়াজ বয়ারের মধ্যে ওয়াজ দিয়েন, ওয়ার কিন্তু দিয়েন না। আচ্ছা, এখানে আবার আরেকটু প্যাচ রয়ে গেছে। সেটা হচ্ছে ওই যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওই সিঙ্গুলারটা কি আর প্লুরালটা কি? সিঙ্গুলারটা হচ্ছে যে আমরা বলি না সিঙ্গেল, সিঙ্গেল মানে একটা, ওই সিঙ্গুলার মানেও একটা, ঠিক আছে? আর প্লুরাল মানে হচ্ছে একের বেশি, মানে দুই থেকে শুরু করে উপরের দিকে যত উঠতে থাকবে তত হচ্ছে প্লুরাল। আর ওই প্রেজেন্ট টেন্সের বিষয়টা হচ্ছে এখন বর্তমান সময় কোনো কাজ ঘটতেছে এটা বুঝাইলে প্রেজেন্ট টেন্স, আর আগে করে ফেলছেন এমন কিছু বুঝাইলে সেটা পাস্ট টেন্স। ঠিক আছে? তাহলে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সের বিষয়টা বোঝা গেল। আচ্ছা, এর মধ্যে আরেকটা প্যাচ রয়ে গেল। সেই প্যাচটা কি? সেই প্যাচটা হচ্ছে ওই আপনার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা। হ্যাঁ, দুনিয়াতে প্রায় 500 কোটির মতন মানুষ, আরো কত কত কিছু আছে। এর মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে চিনবো কেমনে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কয় পদের জানেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মাত্র 4 পদের। কেমন? হি, সি, ইট, আর হচ্ছে ওই যে বললাম সিঙ্গুলার কোনো নাউন, নাম। হ্যাঁ, মানে একটা নামওয়ালা কোনো কিছু, এইগুলার সাথে খালি অ্যাজ বাই অ্যাজ যোগ করেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হইলে। আর হচ্ছে হ্যাভ হ্যাজের অপশন থাকলে হ্যাজটা দিবেন, আর পাস্টে ওয়াজ বয়ার থাকলে ওয়াজটা দিবেন। এখন এক কথা হচ্ছে যে এক্সাম্পলটা যেমন হি ডাজ দ্য ওয়ার্ক, শি গোজ টু স্কুল। ও হি সি এর একটা ঝামেলা একটু ভাঙা দেই। হিটা ইউজ করা হয় ছেলেদের জন্য আর সিটা ইউজ করা হয় মেয়েদের জন্য, বাস। আর ইটের একটা বিষয় আছে না, ওই যে হি সি ইট, আর সিঙ্গুলার নাউনের যে কথাটা বলছিলাম, ইটটা হচ্ছে শুধুমাত্র মানুষ বাদে বাকি যত এনিমেলস, জীবজন্তু, হ্যাঁ, বা যত জিনিসপত্র আপনার জামা কাপড় বই খাতা কলম পেন্সিল দুনিয়াদারি সূর্য পৃথিবী যা আছে সবকিছু হচ্ছে ইট। তার মানে ছেলে মানুষের জন্য হি, মেয়ে মানুষের জন্য সি, আর এইগুলা বাদে বাকি যে কোনো জিনিসের জন্য ইট। আর নাম তো নামই। এখন কথা হচ্ছে হি সি ছাড়া নাম আছে না, ওই যে বললাম সিঙ্গুলার নাম, জামাল কামাল, হ্যাঁ, রাসেল হাসিনা মুজিব, এগুলো তো আছেই। এগুলো হচ্ছে সিঙ্গুলার নেম, মানে একটা নাম। আর যদি একটা জিনিস হয়, যেমন আম, কলম, ধরেন কলম, তো কলম রে আমরা কি বলবো? পেন, সিঙ্গুলার নাম্বার। আর এটাতে যদি কখনো ইটে বলা লাগে মানে প্রোনাউন, ওই যে বললাম একটা বললে আরেকটা চলে আসে, প্রোনাউন নিয়ে আরেকদিন আলোচনা করব, ঠিক আছে? সো প্রোনাউনটা হচ্ছে, না সরি, প্রোনাউন তো আরেকদিন আলোচনা করব বললাম। সো যদি ইট ইউজ করা লাগে তাহলে বললাম যে ইট ইজ মাই পেন। হ্যাঁ, আচ্ছা। ও ইজ বলাতে আবার আরেকটা বিষয় মনে পড়ে গেল। সেটা হচ্ছে ওই ভার্বের প্রেজেন্টের মধ্যে তো আবার এম ইজ আর এর তিনটা বিষয় আছে, একটা হচ্ছে এম, একটা ইজ, আর একটা হচ্ছে আর। হ্যাঁ, সো যদি ওইটা আসে তাহলে হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর যদি আপনার প্রেজেন্ট টেন্স হয় তাহলে সেখানে ভাই দয়া করে ইজ ইউজ করেন। হ্যাঁ, এই হচ্ছে আজকের কথা। তাহলে মোটামুটি বোঝা গেল যে আসলে কোনটার জন্য আমরা কি ইউজ করব। ও এক্সাম্পল দিয়েও বলছিলাম না, যেমন ইট ইজ মাই পেন, তাহলে ইটের সাথে ইজ ইউজ করলাম। আবার ধরেন যে শি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়। তারপর হচ্ছে ধরেন হি হ্যাজ এ নাইস কার, তার একটা সুন্দর গাড়ি আছে। আবার ধরেন যদি বলি যে হি ওয়াজ ইন দ্য স্কুল, সে স্কুলে ছিল। হ্যাঁ, যার জন্য পাস্ট ফর্মের জন্য ওয়াজ হয়েছে। বাস এতটুকুই পারলে আপনার ধরেন যে সাবজেক্ট আর হচ্ছে ওই ভার্বের, যে এটার বলে আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর কি, ও আবার আরেক পেশালের জিনিস। তো আমি তো ফার্স্টেই বলছি যে আমরা তাড়াতাড়ি পেশালে যাবো না। তো জাস্ট এতটুকুই জাস্ট ভাই মাথায় রাখেন। হ্যাঁ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ, আর অ্যামিজার থাকলে ইজ দিবেন, আর হ্যাভেস থাকলে হ্যাজ দিবেন যদি প্রেজেন্ট টেন্স হয়। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ থাকলে ওয়াজ দিবেন। বাকি কথা পরে হবে, কারণ এমনি ভিডিও লম্বা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।